তেলে দেওয়া কারি পাতা দিয়ে এত সুন্দর রেসিপি হবে ভাবতেই পারিনি। আজকে তবে আমার ফেভারিট একটি আলু ভাজা শেয়ার করি। আমার তো নর্মাল আলু ভাজা ভালো লাগে, কিন্তু এই মচমচে করে এই কারি পাতার সাথে যে আলু ভাজাটি হয়, সাথে যেহেতু বাদাম দেওয়া থাকে, এটি ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো গ্রেটারে ফার্স্টে গ্রেট করে নিচ্ছিলাম, কিন্তু গ্রেটারে না খুব ভালো সরু সরু হচ্ছিল না। পরে মা আমাকে হাতেই সরু সরু করে কেটে দেয়। আলু ভাজাগুলো কাটা হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে তারপর জল দিয়ে এক্সট্রা জলটি ফেলে দিতে হবে, ফলে কিন্তু আলু ভাজাটি বেশি কুড়মুড়ে হবে। দেন তেল গরম হয়ে গেলে আমরা সামান্য কিছু বাদাম দেব ভাজতে, ভাজা হয়ে গেলে সেটি নামিয়ে নেব। তারপর আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যখন হালকা হালকা লাল হতে শুরু করবে, তখন আমরা সেই কারি পাতাগুলো দিয়ে দিব, আর কিছুক্ষণ ভাজার পর আমরা আবার সেই বাদাম দিয়ে দেব। ফাইনালি আমাদের সেই কারি পাতা দেওয়া আলু ভাজা কিন্তু ফুল রেডি। এটা কিন্তু এমনিও খেতে যেমন ভালো লাগে, ডাল দিয়ে খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। আজকের মতো টাটা।